আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি 14 বছরের মেয়ের জন্য খুব সহজে একটি ফরক কিভাবে আমরা কাটিং শিখতে পারি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ফরক খুব সহজে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি এবং একটি 14 বছরের মেয়ের জন্য কতটুকু পরিমাণ ফরকের জন্য কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আপনি যদি ভিডিওটা ফুল ভিডিও না টেনে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু কাপড়ের পরিমাণটি খুব সহজে জানতে পারবেন ইনশাল্লাহ এবং কাটিংটি খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি না টেনে একটি ফরক খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। আমাদের এই ফ্রকটি লম্বা হবে আপনার 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি লম্বার ক্ষেত্রে আমাদের এখানে কাপড়টি নেওয়া হয়েছে মাত্র 3 গজ 2.5 হাত বহরের কাপড়। 3 গজ কাপড় দিয়ে 2.5 হাত বহরের কাপড় হলে আপনি খুব সহজে একটি ফ্রক কিন্তু আপনি সহজে কাটিংটি করতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি লম্বা না করে কাটিংটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তাহলে কিন্তু এরকম একটি ফ্রক আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন। তা আমরা সর্বপ্রথম এই ফুলগুলি একটু খেয়াল করব যে ফুলের অংশটা উপরে আছে কিনা। আপনি সবসময় ফুলগুলি আপনার ড্রেস যখন তৈরি করবেন আপনি উপরের দিকে রাখবেন। আমরা এই যে সর্বপ্রথম আমাদের এই ফ্রকটি আপনার 14 বছরের মেয়ের জন্য, সেই ক্ষেত্রে হাফ বোর্ডের মাপটি কতটুকু কি পরিমাণ দিব এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন আমরা সর্বপ্রথম হাফ বডিটা কাটিং করে নিব। তো সেই ক্ষেত্রে এই যে কাপড়টি এভাবে আছে এভাবে ডাবলে আমরা এই যে ভাঁজটি এভাবে করে নিব। এই যে ডাবল এভাবে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এই যে এভাবে আমরা ডাবল ভাঁজ করে নিব এবং ফুলগুলি দেখে নিব যে আমাদের উপরের দিকে আছে কিনা। তাই সুন্দরভাবে আপনি সমান করে এভাবে ভাঁজটা আগে করে নেবেন। নিয়ে ভাঁজের যে আলগা সাইডটা আপনার আউট সাইডে রাখবেন এবং জয়েন্টের যে মুখ, ভাঁজের যে মুখটি আপনার কাছের দিকে রাখবেন এভাবে। এভাবে কাছের দিকে রাখার পরে আপনি সর্বপ্রথম হাফ বডিটা আমরা কাটিং করব। একটি বেবি ফ্রকের যে উপরে হাফ বডিটা এটা আমরা এই যে সর্বপ্রথম কাটিং করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি এই যে মার্ক করে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আরেকটি মার্ক আমরা এইভাবে করে নিব। নেওয়ার পরে আমরা এখানে হাফ বডি 14 বছরের মেয়ের জন্য আপনার 40 ইঞ্চি লম্বা হলে সেক্ষেত্রে আপনি হাফ বডি দিবেন এই যে 13 ইঞ্চি। এই যে এখান থেকে 13 ইঞ্চি, 13 ইঞ্চি আমরা নিয়ে নিলাম এবং এখানে আমরা একইভাবে কাঁধের অংশ এভাবে মার্জিনটি করে নিব এবং সেলাইয়ের পরিমাণ মতো 1/2 ইঞ্চি উপরে আরেকটি মার্ক আমরা এভাবে করে নিব। নেওয়ার পরে আমরা কিন্তু এখানে একটি বেবি ফ্রকে কিন্তু টেকিং দিব। সেক্ষেত্রে টেকিং এর জন্য এই যে আপনার শুরুর এখান থেকে 4 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নেবেন। এই যে এখান থেকে 4 ইঞ্চি উপরে একটু মার্জিন করে নেওয়ার পরে এখানে আমরা স্কেল দিয়ে দাগছি এভাবে মার্জিন দিয়ে নিব এবং টেকিং এর জন্য এই যে কাঁধ থেকে আমরা 8 ইঞ্চি নিচে এভাবে আমরা এখানে একটি পয়েন্ট করে নিব। মানে আমাদের টেকিংটা এত এখানে এসে শেষ হবে। এখন আসুন আমাদের আপনার এই ফ্রকটি হচ্ছে একটি যে বাচ্চার জন্য হবে একটু স্বাস্থ্য হচ্ছে আপনার হেলদি, সেক্ষেত্রে আমাদের এটা বডি দেওয়া হবে আপনার হচ্ছে 48 ইঞ্চি। তা 48 ইঞ্চি বডির জন্য আমরা একটি বেবি ফ্রকের শোল্ডার কতটুকু নেব, আমরা শোল্ডার নিব হচ্ছে 48 ইঞ্চি বডির জন্য আমাদের এই শোল্ডারটি থাকবে হচ্ছে টোটাল আপনার 15.5 ইঞ্চি ফ্রকের জন্য। 15.5 আমরা এখান থেকে নিয়ে নিব খুব সহজে। এই যে 15.5 হাফ নিয়ে নিলাম এখান থেকে আপনার 8.25 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য পাশাপাশি 1/2 ইঞ্চি কাপড় এভাবে মার্জিন রাখবো। রাখার পরে আমরা এখানে মার্জিনটি দিয়ে নিব। দেওয়ার পরে আমাদের এইখান থেকে আপনার 48 ইঞ্চি বডির জন্য আপনার এখান থেকে এই যে কাঁধের অংশ থেকে 6.5 ইঞ্চি আপনি নিচে আরেকটি মার্ক করে নেবেন। মহড়াটি আমাদের এখানে টোটাল ডাউনে নামবে হচ্ছে 6.5 ইঞ্চি। একইভাবে আমরা বডির মার্জিনটি এভাবে করে নিব এবং বডিটা হবে 48 এর 4 ভাগে ভাগ করে নিব। আমরা এখানে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং সেলাই পরিমাণ মতো আপনার সাইডে কাপড় রাখবো এবং কোমর হবে 42 ইঞ্চি। তো 42 এখানে 4 ভাগে ভাগ করে নেবেন 10.5 এবং এই যে টেকিনের জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন এবং সেলাইয়ের জন্য আরো আপনি এখানে অবশিষ্ট 1.5 ইঞ্চির মতো কাপড় এইভাবে রাখবেন।
রাখার পরে আপনি এই যে এখানে একটি মার্জিন আগে করে নেবেন এবং সেলাইয়ের যে বাড়তি কাপড়টা আমরা রাখলাম এখানে আরেকটি মার্জিন করে নেব এবং মহড়ার এখানে আপনার এখান থেকে যে আমাদের মহড়া রাউন্ডটা দেবো, মহড়া রাউন্ডটা দেওয়া হবে সেটা কিন্তু এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্ব একটি স্পেস রেখে একটি মার্জিন আমরা করে নিব। নেওয়ার পরে আমরা এখন এইভাবে মহড়ার জন্য যে এখানে যে কাটিংটা করব রাউন্ড, সেক্ষেত্রে আপনি চক দিয়ে এভাবে একটু মার্ক করে নেবেন। এই যে মার্ক করে নেবেন এবং আমাদের এই গলার ছড়ানোটা দিব হচ্ছে আপনার 6.5 ইঞ্চি। আপনার একটি বেবি ফ্রকের গলার ছড়ানোটা বেশি দিবেন না, আপনার পরিমাণ মতো রাখবেন। যেহেতু বাচ্চা আপনার বাচ্চাটা একটু হেলদি, সেক্ষেত্রে আমরা গলার ছড়ানো রাখবো 6.5। সেলাই করার পরে আমাদের হয়ে যাবে 7। তো আমরা এখানে রাখলাম 6.5, মানে 3.25 ইঞ্চি নিয়ে নিলাম এবং সেলাই মার্জিন কাপড়টা এখানে আমরা অবশ্যই 2 পয়েন্টের মতো রাখলে হবে ইনশাল্লাহ। আমরা এখানে গলার একটা আমরা এভাবে সোজাভাবে মার্জিন দিয়ে নিব এবং গলাটি হবে গোল গলা। সেক্ষেত্রে আমাদের গলার ডিপ থাকবে হচ্ছে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি গলার ডিপ থাকবে। আমরা এখানে মার্জিনটি একইভাবে দিয়ে নিব। দেওয়ার পরে আমাদের গলা গোল হবে, সেক্ষেত্রে আপনি এভাবে চক দিয়ে গোলের যে আকারটা আপনি এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এখন এই যে কোমরে এখানে আগে কাটিংটি করে নেব। এই যে কাটিংটি করার সময় আপনি অবশ্যই কোমরের এই অংশটি একটু উপরে উঠাই দিবেন এভাবে। এই যে কাটিংটি এখানে একটু উপরে উঠাই মিশাই দিবেন, যাতে করে ফ্রকে আপনার এই কোনাটি না ঝুলে যায়। সেক্ষেত্রে আপনার এই সামনের তুলনায় ছাইটি একটু আপনার 1/2 ইঞ্চির মতো একটু উপরে উঠবে বাঁকা হয়ে, এবং গলাটি আপনার খুব সুন্দর করে এইভাবে কাটিং করে নেবেন গোল গলা। এবং কাঁধের অংশ এই যে গলার এখান থেকে শুরু করে এই যে মহড়ার এখানে গিয়ে একটু হালকা এইভাবে ডাউন হবে। এবার মহড়া কাটার সময় আপনি খুবই খেয়াল করে কাটবেন। একটি মহড়া যদি আপনি ভালো করে না কাটেন তাহলে কিন্তু হাতার সেটিং ভালো হবে না, এটা কিন্তু আপনার খেয়াল রাখা লাগবে। আমাদের সামনে পাটা হাফ বডিটা কাটিং হয়ে গেল। এখন আমরা এটা বসিয়ে আমরা পিছের পাটের হাফ বডিটা কাটিং করব। এখন আমরা পিছনের যে পার্টটি আছে, আমাদের পিছে কিন্তু একটি বেবি ফ্রকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিছের চেন বা একটু খোলা রাখতে হবে, তাতে করে আপনার একটি বাচ্চা ফ্রকটি পরার সময় আনইজি ফিল করবে না। এই কারণে পিছে অবশ্যই খোলা রাখবেন। এই পার্টটি, সামনে পার্টটি আমরা এখানে এটার উপরে বসিয়ে নিব। নিয়ে এখানে যে আপনার চেন হবে, চেনের জন্য আপনার 1.25 ইঞ্চির মতো কাপড় আমরা এখানে রেখে দিব এবং এখান থেকে এটা এই পার্টটি আমরা এখানে উপরে দিয়ে মিশিয়ে নিব এভাবে। নেওয়ার পরে এটা নিচের অংশটা এটা সেম ভাবে আমি কাটিংটা এভাবে করে নিব। এই যে করার পরে এটা সমানে কিন্তু আমি কাটিংটি করব এবং এখানে কাপদের সঙ্গে আমি মিলিয়ে এটা সমান করে নিব এবং মলও একই ভাবে আমরা এই যে কাটিংটি করে নিব। তো আমাদের 48 ইঞ্চি বডির জন্য আমাদের এই যে বগলের যে মাপটি থাকবে কিন্তু 19 ইঞ্চি। 19 ইঞ্চি আপনি এখানে পুরো রাউন্ড এভাবে রাখবেন, এইভাবে ভেতরটি ঘুরিয়ে এই যে টোটাল 19 ইঞ্চি আছে এখানে, 19 ইঞ্চি থাকবে। এবং পিছনের গলাটি হবে হচ্ছে আপনার ডিপ হবে এখান থেকে 4.5 ইঞ্চি। এই যে কাপ থেকে 4.5 ইঞ্চি আপনি এভাবে অ্যাঙ্গেলে ধরবেন, ধরার পরে এখানে মার্কটি এভাবে করে নেবেন। নেওয়ার পরে এটাও একই ভাবে চক দিয়ে আপনি গোল করে নেবেন এভাবে। নেওয়ার পরে আপনি এভাবে কাটিংটা করে নেবেন, গলাটি সুন্দর করে এটার সাথে মিলিয়ে গোল ভাবে এভাবে কাটিং করে নেবেন। নিচে এখানে যে চেনটি হবে, চেনের জন্য আপনার এতটুকু পরিমাণ এখানে একটা পয়েন্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার সেলাই করার সময় এটা কিন্তু খেয়াল থাকবে যে এখানে আমাদের এতটুকু পরিমাণ চেনের জন্য মাইনাস করলাম। এবং একই ভাবে যে এই সামনে পিছে কিন্তু দুটি করে টেকিন হবে, দুটি টেকিন সামনে দুটি টেকিন পিছে, তো একই ভাবে আমরা মার্কটি এভাবে করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই যে সামনের পার্ট যেটা কাটিং করছিলাম এখানে কিন্তু হালকা ভাবে একটু তালপাট কাটিং করে নিব। এই যে হালকা ভাবে আমরা তালপাটটি কাটিং করে নিলাম। এখন আমাদের দুটি সামনে পিছে কিন্তু হাফ বডিটি কাটিং হয়ে গেল। এখন আমরা একই ভাবে আমরা নিচের ঘের গুলি কাটিং করব। এই যে নিচের ঘেরটি কাটিং করার সময় অবশ্যই আপনি এইভাবে গাছের লতাগুলি খেয়াল করবেন, এটা উপরের দিকে রাখবেন।
আপনি সেলাই করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনার গাছের লতাটি উপরে আছে কিনা। এইভাবে কাপড়টি আমরা কিন্তু এই যে কাপড়টি এভাবে বিছানোর পরে আমরা এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিব সর্বপ্রথম। এই যে 2 ভাঁজে ভাঁজ করে নিব এবং এভাবে 4 ভাঁজ করে নিব। এই যে এভাবে আমরা 4টি ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমরা একইভাবে এখানে একটি মার্জিন করে নিব এবং সেলাই পরিমাণ মতো 1/2 ইঞ্চি আমরা এখানে কাপড় রাখবো উপরে। এটা হচ্ছে কুচির অংশ। এবং নিচে আমরা চওড়া সেলাই বর্ডার করব। তার ক্ষেত্রে মাপের কতটুকু পরিমাণ আমরা মার্জিন রাখবো আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমাদের আরো সামনে কিছু মাপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়টি কিন্তু আমি লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা হাফ বডি যে কাটিং করলাম ওটা হচ্ছে 13 ইঞ্চি ছিল, 13 ইঞ্চি আমরা এখান থেকে মাইনাস করে নিব। এভাবে মাইনাস করে নেওয়ার পরে আমাদের লম্বা থাকবে হচ্ছে 40। তো 40 ইঞ্চি লম্বা থাকলে এই যে 40 ইঞ্চি আমি এখানে মার্জিনটি করলাম। একইভাবে আমি কাপড়টি একটু উপরে উঠাই নেই। এই যে 40 ইঞ্চি এখানে আমি একটি এই যে মার্জিন করে নিলাম। নিচে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমি এইভাবে কাপড় রাখলাম। রাখার পরে আমরা নিচের অংশটি আগে কাটিং করে এভাবে সমান করে নিব এবং উপরের অংশে এভাবে আমি হচ্ছে 1/2 ইঞ্চির মতো কাপড় রাখবো, যে সাইডে আমার কুচি থাকবে। এবং নিচে আমরা এভাবে নিচে সেলাইটি এভাবে চওড়া সেলাই দেব। তো চলুন এটি বসিয়ে কিন্তু আমাদের সমানে আরেকটি পার্ট কাটিং করা লাগবে। এখান থেকে আরেকটি পার্ট আমরা ওইভাবে কুচির জন্য আমরা কাটিংটি করে নিব। এটাও একইভাবে আপনি 2 ভাঁজে ভাঁজ করে নেবেন। এরপরে আপনি এটাকে ধরে এই যে 4 ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। যেটা সর্বপ্রথম আমরা এইভাবে ভাঁজ দিয়ে যেটা কাটিং করা হয়েছে ওইটার মতো এক সেম ভাবে আপনি ভাঁজটি দিয়ে নেবেন। দেওয়ার পরে এই যে কাপড়টি আমরা কাটিং করলাম কুচির জন্য, এই কুচির কাপড়টা এটার উপরে আপনি বসিয়ে দিবেন। এভাবে দেওয়ার পরে এটা সমান সমান আপনি কাটিংটি করে নেবেন। তাহলে আমাদের এটি দুটি পার্ট যে কাটিং করলাম এটা দিয়ে কিন্তু কুচির অংশ হয়ে যাবে সামনে পিছে। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ঘের আছে, এই ঘেরে কিন্তু একটি ফরকে কুচি অনেক সুন্দর হবে। আমাদের কুচির পার্টও কাটিং করা শেষ। এখন আমরা কাটবো হচ্ছে হাতার অংশতে। হাতাটি কাটিং করবো। আর হাতা কাটিং করার সময় অবশ্যই আপনি যে লতাগুলি গাছের লতাগুলি উপরে রাখবেন। রাখার পরে এইভাবে আমি হাতার কাপড়টি এই যে 2 ভাঁজে ভাঁজ করে নিব সর্বপ্রথম। এরপরে আবার হচ্ছে আপনার এই যে 4 ভাঁজে এই যে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে আপনার হচ্ছে এখানে আমরা মার্জিনটি এখন করে নিব। এবার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন থাকবে। তো আমাদের হাতা হবে একবার সিম্পল হাতা কামিজের মতো। সেক্ষেত্রে হাতা লম্বা হবে হচ্ছে আপনার 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি পরিমাণ লম্বা থাকবে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় আমরা বাড়তি রাখলাম। এবং এইখান থেকে আপনার 48 ইঞ্চি বডির জন্য এইখানে যে আপনার মহলার যে আপ ডাউনটা এটা কতটুকু হবে, এটা হবে আপনার 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি আমরা আপ ডাউন নিয়ে নিব এবং একইভাবে আমরা এখানে মার্জিনটি দিয়ে নিব। এবং আমাদের এই যে মহলার যে মাপটি হবে আমরা বডি থেকে মাপ নিয়ে আপনাদেরকে জানাইছি যে 48 ইঞ্চি বডির জন্য আমাদের লাগবে হচ্ছে 19 ইঞ্চি। তো 19 এর হাফ আমরা এখানে নিয়ে নিব 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য পাশাপাশি কাপড় রাখবো। এবং হাতার ঘেরটি হবে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি নিয়ে নিলাম, সেলাইয়ের কাপড় পাশাপাশি 1 ইঞ্চির মতো আমরা সাইডে রাখলাম। রাখার পরে আমরা স্কেল দিয়ে এই যে এভাবে ধরে আমরা মার্জিনটি দিয়ে নিব এবং বাড়তি যে কাপড়টি রাখা হয়েছে এটাও কিন্তু মার্জিন করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা মহলার যে শেপটি দিব, এই যে মহলার শেপটি আপনি কিন্তু সুন্দর করে যদি না দেন তাহলে কিন্তু হাতার সেটিং ভালো হবে না অবশ্যই। আরেকটি বিষয় যে হাতার এখানে যে আমাদের কুচি হয়ে থাকে বা কাপড় ভাঁজ হয়ে থাকে জমাট হয়ে থাকে, এটার মূল বিষয় হচ্ছে আপনার হাতা কাটিংটি সুন্দর না হওয়ার কারণে। আপনি হাতার মহলাটি যখন এভাবে আপনি কাটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলি আজকের পর থেকে আর থাকবে না ইনশাল্লাহ। এই যে এভাবে হাতা কাটিংটি আমরা করে নিলাম। নেওয়ার পর আমরা একইভাবে মার্জিন গুলো দিয়ে নিব। এভাবে দেওয়ার পর আমরা এখন তাল পাটটি কাটিং করব, যে কতটুকু পরিমাণ আপনি তাল পাটটি কাটিং করবেন। এই যে এই পরিমাণ এই যে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি এখানে একটু ডাবাই দিবেন, দিয়ে এভাবে আপনি রাউন্ডটি মিলিয়ে দিবেন। তা আমরা খুব সহজে একটা হাতা কাটিং করলাম এবং আমাদের নিচের কুচির অংশটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং হাফ বডির মাপের হিসাবটি কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এখন আমরা কাটিং করব
একটি বেবি ফ্রকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা বলছিলাম যে আমরা সামনের গলার সাইডে একটি ঝালট মতো দিব, সেই ঝালটে কাপড়টি আমরা এখন এখান থেকে কাটিং করে নিব। তাহলে কিন্তু একটি বাচ্চার ফ্রকের জন্য একটি এক্সট্রা ওড়নার প্রয়োজন নাই এই ঝালটটি যদি আপনি দিয়ে দেন। তো সেক্ষেত্রে এটাও আমরা একইভাবে এই যে 4 ভাঁজে ভাঁজ করে নিব। আবার হচ্ছে এখানে সরি 2 ভাঁজে ভাঁজ করলাম, এরপর 4 ভাঁজে এইভাবে ভাঁজ করে নিব। এই যে এভাবে ভাঁজটি দেওয়ার পরে আমরা এই মাথাটি সমান করে নিব। এভাবে নেওয়ার পরে আমরা এখানে সেলাইয়ের মার্জিন রেখে একটি মার্জিন আমরা চক দিয়ে মার্ক করে নিব। এবং এই ঝালরটি আপনার 14 বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ দিলে আপনার যে কুচিটা সুন্দর হবে এবং একটি ওড়নার প্রয়োজন নাই, সেটার মাপ হচ্ছে এখান থেকে আপনি এই অংশটি রাখবেন হচ্ছে টোটাল 10 ইঞ্চি। 10 ইঞ্চি এটা হচ্ছে গলায় কুচির যে ঝালরটি 10 ইঞ্চি রাখার পরে আমরা এখানে মার্জিনটি করে নিলাম। সেলাইয়ের জন্য চিকন যেহেতু হ্যাম সেলাই দিব, এখানে পাশাপাশি আরেকটি মার্জিন আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এটা এভাবে কাটিংটি করে নেব। এই যে তাহলে একটি মাত্র ঝালটে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা এখন এই যে গলায় কুচিটি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। গলায় কুচিটি আপনি এভাবে ঘুরিয়ে সুন্দর করে এইভাবে থাকবে। আপনার পুরো গোল গলার ভিতরে এভাবে আপনি সুন্দর করে এই ঝালরটি এই যে এই ঝালরটি আপনি বসিয়ে দেবেন। তাহলে ওড়নার আর কোনো এক্সট্রা প্রয়োজন নাই। এখন আমাদের বাকি আছে একটু বেবি ফ্রকের জন্য দুই সাইডে দুইটি বেলের বেলের জন্য আমাদের এখানে হয়ে যাবে এই কাপড়টি দিয়ে। আমরা এই কাপড়টি এখানে যা আছে এভাবে আমরা এভাবে ডাবলে ভাঁজ দিয়ে নিব এবং একটি 14 বছরের মেয়ের জন্য কতটুকু পরিমাণ বেলের লম্বা হবে এই মাপটি কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে এই কাপড়টি আবার যে ডাবলে 4 ভাঁজে ভাঁজ করে নিব। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম বেলের মাথাটি এইভাবে কাটিং করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে টোটাল এখান থেকে আপনার বেলের লম্বাটি রাখবেন 30 ইঞ্চি। এই যে 30 ইঞ্চি পরিমাণ আমি লম্বা রাখলাম। রাখার পরে আমরা এখান থেকে কাপড়টি কেটে আউট করে নিলাম। এরপরে কাপড়টা আপনি সুন্দর করে সমান করে নেবেন। এভাবে এই যে সমান করে নেবেন। নেওয়ার পরে আপনি বেল্টটি এভাবে কাটিংটি করে নেবেন। এই যে বেলের যে সামনের মাথাটি এরকম ভাবে রাউন্ড হয়ে যাবে। তো দেখেন খুব সহজে একটি বেল আমরা কাটিং করে ফেললাম। তো আপনারা দেখলেন একটি ফ্রক খুব সহজ ভাবে আমি মাপের বিবরণ সহ কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু একটি বেবি ফ্রকের কাপড়ের হিসাব এবং মাপের হিসাবগুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি যে 14 বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং মাপটিও হচ্ছে খুব সঠিকভাবে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তো এইভাবে যদি একটি বেবি ফ্রক আপনি কাটিং করেন ইনশাল্লাহ আপনার আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না একটি ফ্রক তৈরি করতে। তো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।